হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। বলো। গুড মর্নিং। ওর শরীরটা আজকে ভালো নেই, এতক্ষণে ঘুম থেকে উঠলো। কি হয়েছে কি জানি, কিছুই হয়নি। সকালে একটু দুবার দেখলাম কাশি হলো, তারপর আবার একটু ওর কেমন হচ্ছিল, গা গুলিগুলি উঠছিল, গা গুলিয়ে উঠছিল। তেতো জল বেরোলো, কি জানি তেতো একদম। কি হয়েছে? জলে তো টকটক হতো, তেতো জল। ওটাও খুব বেশি অ্যাসিড হলে হয়। এখন উঠে এই যে লিকার চা খাচ্ছে, আর আমার চা খাওয়া হয়ে গেছে। আমি একা একাই সকালের সবটা সেরেছি। আজকের ভিডিও দেখো, মানে কমেডি রিলসগুলো আমি একাই বানিয়েছি, কারণ ও এখন উঠলো, শরীরটা ভালো নেই তার জন্যে। আর আজ আমাদের রান্না কমেডি রিলস আমি দুটো বানালাম একা একা। মর্নিং ওয়াকেও যেতে পারিনি, কারণ বাসি বাজবে, নোংরা ফেলার ছিল। তোমার শরীর ভালো না, গিয়ে আসবো, তাই আমি ইচ্ছে করে আর তোমাকে ডাকলামও না। আমি সব সেরে নিলাম পুরোটা। মুগ ডাল হয়েছে টমেটো দিয়ে, বাঁধাকপি হচ্ছে, মাছ, ডিম, আর আমাদেরও পমফ্রেট মাছ। এই হচ্ছে রান্নাবান্না। এক্ষুনি আবার বাবুকে ডাকতে হবে, বুবুনকে ডাকতে হবে, সব অফিস আছে। খুব তাড়াহুড়ো, সপ্তাহের প্রথম দিন। তোমরা সবাইকে কি করছো, তোমাদের কার কি প্রোগ্রাম কমেন্টে জানিও অবশ্যই প্লিজ। আমাদের রান্নাগুলো কি কি হবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। ব্রেকফাস্ট বানানো হবে এখন। লক্ষ্মী, আমাদের কি রান্না করছো বলো? এই রুই মাছ হবে, রুই মাছের ঝোল। এই যে রুই মাছগুলো ভেজেছে, বাঁধাকপি হচ্ছে। বাঁধাকপিটা আজকে কড়াইশুঁটি দেওয়া হলো না, কড়াইশুঁটি নেই। দেওয়া হবে, পমফ্রেট মাছটা করবে একদম হালকা করে। দাদার যেহেতু গরম হয়েছে না, কাঁচা লঙ্কা দিয়েই করবো। হ্যাঁ, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম সিদ্ধ করা হয়ে গেছে। এবার ডিমেরও ঝাল করবে। মাছ করলে কোনো দিনই চলে না, কারণ কিছু স্টুডেন্ট আছে যারা মাছই খায় না, তারা হচ্ছে ডিম খায়। তাদের 12 মাস ডিম, কোনোদিনও ডিম ভাজা, কোনোদিনও ডিম সেদ্ধ করে, ওরা ডিম ছাড়া খায় না। হ্যাঁ গো লক্ষ্মী, একটু জল খাও। আমাদের গাছের বেগুনটা অনেক বড় হয়ে গেছে, দেখবে। এই দেখো, আজকে কাটবো ভাবছি, আজকে কেটে নেবো। হ্যাঁ, আমাদের গাছের বেগুনটা এখন লক্ষ্মী তুলেছে, তাই তো? আমি তুললাম, দাদা তুলেছে, আমাকে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ লক্ষ্মী, এটা আমার গাছের বেগুন। একটা হয়েছে আমি খেয়েছি, আরটা তোকে দিলাম, তুই পুড়িয়ে খাবি। এই যে না, লক্ষ্মীদের বাড়িতে যা হয়েছে সারা জীবন আমরা সব খেয়েছি। এবার আমি ভাজা করে খাবো। লক্ষ্মী বেগুন বললো এবার তো ভালোবাসে না। জানো তো বন্ধুরা, কাল একটা জিনিস ভীষণ ভুল হয়ে গেছে। কাল আমার বাড়িতে আরতির বর এসেছিল। আমরা একটু একসঙ্গে বসে চা কফি খেলাম, গল্প গুজব করলাম। দাদা অনেক দিন আমাদের বাড়িতে আসেননি। সেই অনেক বছর আগে আমার বড় ছেলে যখন প্রথম চাকরি পেয়েছিল, তখন একবার এসেছিলেন, আর তারপর থেকে এতদিনেও আসেননি। তো আমরা বারবার রিকোয়েস্ট করাতে এলেন দাদা, আরতি। কিন্তু আমি কিভাবে ভুলে গেলাম, একটা ভিডিও করিনি, একটা ফটো তুলিনি, কিচ্ছু না। আমরা বেশ অনেকক্ষণ বসে গল্প গুজব করলাম, চা কফি খেলাম, সময়টা খুব ভালো কেটেছে কাল। কিন্তু একটাও ভিডিও করিনি, ফটোও তোলা হয়নি। এটা একটা বিরাট খারাপ ব্যাপার হয়েছে আমার। লাঞ্চ করে ফেলেছি কমপ্লিট, লাঞ্চের ভিডিও করিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে একটু দেরি হয়ে গেছিলো বলে খাওয়া দাওয়াটা করলাম। লক্ষ্মীকে কত নাটক করে বেগুনটা দেওয়া হলো, দেখেছো? লক্ষ্মী আমার বাড়িতে এখন আমাকে হেল্প করে ঠিকই, কিন্তু লক্ষ্মী আমার প্রতিবেশী। আর লক্ষ্মীদের বাড়িতে না প্রচুর হতো, যুক্তি ফুল হতো, সজনে ডাঁটা হতো, যা হতো। ওর মা অনেক কিছু লাগাতো, ওর মা আমাদেরকে সব কিছু দিত সব সময়। আর দেওয়ার জন্যই দেওয়া তা নয়, এমনি লক্ষ্মীকে যদি অন্য কেউ কারোর বাড়ির কিছু দিয়ে যায়, আমাদের এখানে কারোর বাড়িতে কিছু হলে সব দিয়ে যায় আর কি, লক্ষ্মী আবার সেটাও আমাদেরকে এনে দিয়ে যাবে। বৌদি ওদের বাড়ি থেকে একটু সজনে ডাঁটা দিয়েছে, তুমি দুটো খাও, একটু এঁচড় দিয়েছে, তুমি একটু খাও, এইরকম আর কি। লক্ষ্মীর সঙ্গে তো আমার রিলেশনটা এত বছরে বোঝই, মানে সত্যিই মনে হয় আমার এত আপন কেউ নেই। আমাকে অনেক শরীর খারাপে লক্ষ্মী আমার অনেক কিছু করে, দেখভাল পুরো ওর উপরে ভরসা করে আমি ঘুরিয়ে বেড়াই সব কিছু, এইটাই আর কি।
যে এত নাটক করে লক্ষ্মী নিল কেন, বৌদি ভিডিও করো, আমি বেগুনটা নেব। যাই হোক, খুব ভালো লাগলো যে ও এতটাই খুশি হয়েছে। এটা দ্বিতীয় বেগুন ও খাবে। আর আমরা লাঞ্চে কী কী খেলাম সেগুলো তো দেখতেই পেলে। ওইদিকে শুয়ে পড়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, আর পছন্দ হলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে নিও, ফলো করে নিও।